আগের চামড়া শিয়ালের গায়ে পরিয়ে দিলে কি শিয়াল বাঘ হবে? সেই শিয়াল শিয়ালই থাকবে। আমি মন্ত্রী হই আর যাই হই, শ্রমজীবী পেশাজীবী সংগঠন, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের পক্ষে কথা বলে আমি মন্ত্রী হয়েও কথা বলতে পারি, মন্ত্রী না হয়েও কথা বলতে পারি। আর মন্ত্রী যখন ছিলাম না তখন আন্দোলন করেছি, আর এখন আমি শ্রমজীবী মানুষের জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রী থাকেন তাদের সঙ্গে কাজ করি, কথা বলি। আমি শ্রমিক নেতা, আমার বাড়িতে আজকে শুধু নয়, যখন এমপি ছিলাম তখন আমার বাড়িতে মিটিং হয়েছে। এই যে গার্মেন্টস শ্রমিকদের কথা বললাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কথা বললাম, এই যে জ্বালাও পোড়ার বিরুদ্ধে যত আন্দোলন, সেই সব মিটিংই কিন্তু মূলত আমার বাড়িতে হয়েছে। এমনকি গার্মেন্টস সেক্টর এই যে কিছুদিন আগে যে আশুলিয়া ঘটনা গেল, সেই মিটিংটাও কিন্তু আমার বাড়িতে 4 জন মন্ত্রী উপস্থিত হয়েছে। আমি শ্রমিক নেতা হিসেবে আমার বাড়িতে তো মিটিং হতেই পারে। আমি শ্রমিকদের অত্যন্ত কাছের লোক, আজকে 1-2 বছর নয়, 46 বছর আমি ট্রেড ইউনিয়ন করি। আমি কি পারবো এই শ্রমিকদের সমস্যাগুলোকে অ্যাভয়েড করতে? সম্ভব নয়। যখন এই শ্রমিক সেক্টরে কোনো সমস্যা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাকে নির্দেশ দিয়েছেন এগুলো সমাধান করার জন্য। আমি মনে করি যে আমার দায়িত্ব আমি পালন করেছি, যাতে হয়তো মানুষের কিছুক্ষণ ভোগান্তি হয়েছে, কষ্ট হয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে মালিক শ্রমিকদের পক্ষ থেকে। এবং আমি মনে করি আইনের দিক থেকে যেটা করণীয় আমরা সেটা করব, এবং আমরা আশা করি যে মানে বিজ্ঞ আদালত বিষয়গুলো বিবেচনায় নেবেন। আর আরেকটি বিষয় হলো যে যারা এগুলো নিয়ে কথা বলছেন তারা আসলে বাস্তবতাকে উপলব্ধি করে যেন কথা বলেন, সত্য যেটি সেটি যেন আপনারা বলেন, অকারণে কিছু বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য আমি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো।